আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্ক্লিপ বা কোনা কোনা ডিজাইনের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তাই আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা প্রথমে এখানে কিছু কাপড় কেটে নিয়েছি ব্লু কালার, আপনার 2 ইঞ্চি চওড়া। তো এই কাপড়টি আমরা আগে স্ক্লিপ বা কোনা কোনাটি বানিয়ে নিব, 3 কোনা হবে। তো এটা আমি আপনাকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা কোনায় কোনা মিলাবেন, বক্স করবেন না, কোনায় কোনা মিলাবেন, তাহলে আপনার 3 কোনা হয়ে যাবে। তো আপনি সেমভাবে এই ডিজাইনটি করে নেবেন। আমি এখানে কয়টা আপনাদেরকে করে দেখিয়েছি, এগুলো করতে একটু সময় লাগে। আমি আপনাদেরকে অল্প কয়টা করে দেখিয়েছি, আর বাকিগুলো আমি আপনার করে ফেলেছি, আপনাদেরকে দেখাচ্ছি। অনেকগুলো ডিজাইন অনেকগুলো করতে হয়েছে, তার জন্য আপনার সময় বেশি লাগে। এই যে আমি অনেকগুলো করে নিয়েছি। তো এখানে আমার ওই একটু কাপড় কমিয়ে নিতে হবে, সেলাই বরাবর কাপড়টা কেটে নিতে হবে। শুধু সেলাইটা রেখে কাপড়টা কেটে নেব। আমি এখানে কাটা হয়ে গেছে। তো আমি এখানে একটি হাতার কাপড় কেটে নিয়েছি লম্বা করে। তো আপনি এই ডিজাইনটি করলে যেই কটা লেয়ার হবে 1 ইঞ্চি হাফ ইঞ্চি করে কাপড় বেশি নেবেন। যদি 3টা লেয়ার হয় আপনি 1.5 ইঞ্চি কাপড় বেশি নেবেন, আর 2টা লেয়ার হলে 1 ইঞ্চি কাপড় বেশি নেবেন। যেহেতু আমার এখানে 3টা লেয়ার, আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। তো আমি দেখুন স্ক্লিপগুলো বসাচ্ছি একটার উপরে একটা। আপনার কোনো গ্যাপ রাখা যাবে না, একটু উপরে উঠাতে হবে, উপরে উঠে বসাতে হবে। কেন আপনার যদি আপনি গ্যাপ রাখেন তাহলে সেলাই করার পর আরও গ্যাপ হয়ে যাবে। যদি উপর দিকে উঠিয়ে সেলাইটা দেন, সেলাই করার পরে আর কোনো গ্যাপ থাকবে না, একবার মিশে থাকবে। তো আমার সেলাইটা হয়ে গেছে। তো আমি এখানে এই কাপড়টিকে দেখুন একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নিয়ে একটু নখ মেরে নিব। নখ মেরে নিয়ে আমার উল্টা পিঠে একটা সেলাই আছে, এই সেলাই বরাবর আমি সেলাইটা দিব। সেলাইয়ের বাইরে সেলাই দিলে কিন্তু আপনার সেলাইটা দেখা যাবে, সেলাইয়ের ভিতরে সেলাই দিতে হবে। তো আমাদের সেলাইটি হয়ে গেল। দেখুন আমাদের এখন চাপ সেলাই দিলে জিনিসটা ডিজাইনটা হয়ে যাচ্ছে। তো আমি সেমভাবে উপরেও এই ডিজাইনটি করব। তো আমি এখান সেলাই থেকে 2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিচ্ছি বা নখ মেরে নিচ্ছি। নখ মেরে নিলে আপনার ভিডিওটি করতে নখ মেরে নিলে আপনার সেলাই করতে সুবিধা হবে। তো আমি তার জন্য নখ মেরে নিয়েছি। আমি ওই নখের যে দাগটা আছে ওই দাগ বরাবর আমি সেলাই দিয়ে নিচ্ছি। আর বারবার বলতেছি, আপনারা স্ক্লিপের একটু উপরে স্ক্লিপ বসিয়ে সেলাই দিবেন। তো আমার দ্বিতীয় লেয়ারের সেলাইটি হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে অনেক তাড়াতাড়ি করে দেখিয়েছি, কিন্তু এই ডিজাইনটি করতে অনেক সময় লাগে। আপনারা যদি একটি লাইক একটি কমেন্ট করে আপনাদের মতামত জানান, নতুন ভিডিও করার উৎসাহ জাগে। প্লিজ আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী কোন ধরনের ডিজাইনের ভিডিও দেখতে চান আপনারা তাও কমেন্ট করে জানাবেন। এখানেও আমরা সেম একটু নখ ভেঙে নিব, তারপর আমরা সেলাইয়ের উপরে সেলাই দিব। সেলাইয়ের বাইরে সেলাই দিলে আপনার ওই স্ক্লিপের সেলাইটা দেখা যাবে। তো এখানে আমি সেম একটা চাপ সেলাই দিয়ে নিব। সেলাইটি হয়ে গেছে। তো আমি এখনও সেম আপনার 2 ইঞ্চি উপরে একটু 2 ইঞ্চি মাপ দিয়ে নিব, একটু ভাঁজ দিয়ে নিতে হবে। 2 ইঞ্চি বরাবর ভাঁজ দিয়ে নিলাম। আমি এখানেও সেম দাগ বরাবর আপনার স্ক্লিপটি বসিয়ে নিব। আমাদের ভাষায় স্ক্লিপ বলি, আপনি কোনা কোনা বা যাই ভাবেন, 3 কোনা বা যাই ভাবেন, আমাদের ভাষায় স্ক্লিপ বলি আর কি। তো আমি সেমভাবে বসিয়ে নিচ্ছি। আমার উপরেরটা বসানো শেষের দিকে আমার বসানো হয়ে গেছে। তো আমি যেভাবে ভিডিও সেলাই করেছি আপনারা ঠিক এইভাবে সেলাই করলে আপনার ডিজাইনটি খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি এখানে একটু নখ মেরে নেই। আমি সেলাইয়ের উপরে এখনও সেম সেলাইয়ের উপরে সেলাইটা দিয়ে নিব। তো আমার সেলাইটি হয়ে গেছে। তারপর আমি একটা চাপ সেলাই দিব, যেন আপনার এই কোনা কোনা ডিজাইনগুলো যেন লড়াচড়া না করে, একদিকে থাকবে। তো আমার সেলাইটি হয়ে গেল। তো আমরা হাতের মুখে পাইপিং করব। এখানে 2 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। তো আমি প্রথমে উল্টা পিঠে রেখে একটা সেলাই দিয়ে নিব।
তারপর আমি একটু নখ মেরে নিব। নখ মেরে নিয়ে আমি কাপড়টাকে একটু ভাঁজ দিব। দেখুন 2টা ভাঁজ দিচ্ছি এখানে। 2টা ভাঁজ দিয়ে আমার পাইপিংটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটু মোটা পাইপিং হবে, এটাকে বলে গেঞ্জি পাইপিং। তো আমি পাইপিংটি করে নিচ্ছি। আমার পাইপিংটিও শেষ পর্যায়ে, আমার ভিডিও শেষ পর্যায়ে। আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তা কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।